আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যে 6টি কাজ না করলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে, আপনার কুরবানি দুরুস্ত হবে না, আপনার কুরবানির গরুর গোশত আপনার জন্য হালাল হবে না। এই 6টি ভুল কখন আপনি করবেন না, করলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। যে বিষয়টা সেটা হচ্ছে, যেমন আমরা যখন কোরবানির গরু যখন জবাই করতে যাই, জবাই করার কয়েকটি নিয়ম রয়েছে কিভাবে জবাই করতে হবে। এই নিয়ম, এই জবাই করার সময় যদি ওই 6টি জিনিস যদি আমরা জবাই করতে গিয়ে যদি আদায় না করি, তাহলে আমাদের কোরবানি দুরুস্ত হবে না, আমাদের কোরবানির গোশত হালাল হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, ফিকহ শাস্ত্রবিদদের মতে হালাল প্রাণী জবাইয়ের মোট 6টি রগ কর্তন করতে হয়, 4টি কাজ করতে হয়। 4টি রগের পরিচয় শরহে বেখায়া গ্রন্থের মধ্যে এসেছে, ওয়া উরুকুল হুলকুম ওয়াল মারি ওয়াল ওয়াদজানে। এই 4টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। 1 নম্বর বিষয় সেটা হচ্ছে আল হুলকুম, শ্বাসনালী। এই রোগ দিয়ে যেহেতু প্রাণী শ্বাস গ্রহণ করে, তাই এটাকে হুলকুম বলা হয়। হুলকুম তথা মাজরান নাফসি বলা হয়। এই রোগটা যদি না কাটা হয়, তাহলে কখনো আপনার কুরবানিটা জবাইটা সঠিক হবে না। 2 নম্বর হচ্ছে আল মারি, খাদ্যনালী। এই রোগ দিয়ে যদি খাদ্য পাকস্থলীতে গ্রহণ করে, মাজরাত তাআমি ওয়াশ শারাবি বলা হয়। এটা হুলকুম থেকে ক্ষুদ্র, একটু ছোট, এটাও কাটতে হবে। 3 নাম্বার হচ্ছে ওয়াল ওয়াদজানে, দুটি শারক, যেটা আমরা শারক বলি। এই আমাদের দুপাশে দুটি শারক আছে, এই দুটি শারক আমাদেরকে কর্তন করতে হবে, আমাদেরকে কাটতে হবে। যদি আমরা না কাটি, এই প্রধান দুটি রগ না কাটলে আমাদের কুরবানিটা হবে না। এজন্য এই রগগুলোকে মাজরাত দামি বলা হয়। এই 6টি রগ কর্তনের ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে মতনক রয়েছে। আমরা যেহেতু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যেহেতু আমরা অনুসরণ করি, ইমাম আবু হানিফা ও আবু ইউসুফের মধ্যে, ইমাম আবু হানিফা আবু ইউসুফের মধ্যে 4টি রোগের 3টি কর্তন করা হলে জবাই শুদ্ধ হয়ে যাবে। কেননা বলা হয়েছে লিল আকসারি হুকমুল কুল্লি। সেজন্য আমাদের প্রতিটি মানুষকে এই 4টি কাজ আমরা জবাই করার সময়, যারা জবাই করব, আমরা এটার দিকে গুরুত্ব রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, অনেক মানুষ হচ্ছে যে কোরবানির গরু 3 পুষে 2.5 পুষে নাকি এভাবে অনেক মানুষ বলে থেকে জবাই করতে হয়। এটা সম্পূর্ণ একটি ভুয়া কথা। এটা কোনো ব্যাপার না। আপনি যত প্রসের প্রয়োজন, যতটা ছুরি চালানোর প্রয়োজন হয় ততটা চালাবেন, কিন্তু আপনার যে মূল শর্ত হচ্ছে আপনার 4টি রগ, এই 4টি রগ কাটতে হবে। এবং যেমন শ্বাসনালী, খাদ্যনালী এবং শারকদ্বয়, এটা এই 3টি জিনিস যখন আপনার আদায় হয়ে যাবে, তখনই আপনার কুরবানিটা দুরুস্ত হবে। সেই জন্য আপনার জবাইটা সঠিক হবে। সেই জন্য এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যেন সঠিকভাবে কোরবানির গরু জবাই করতে পারি।